আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে। আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক, যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি। আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয়। আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না। যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয়, তবে সে আপনাকে প্রতারণা করছে। অনুগ্রহ করে কারও কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের নিয়ে চলেছি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার রায়না গ্রামে, যেখানে একটি ছোট্ট ঘরের ভেতরে লুকিয়ে আছে সংগ্রাম আর অসহায়তার এক বড় গল্প। এই সেই বাড়ি যেখানে একসময় মাসের পর মাস রান্নার চুলা ঠান্ডা পড়ে থাকত, যেখানে অসুস্থতা আর দারিদ্র্য একসঙ্গে মিলে এক মা ও তার ছেলেকে জীবনের কঠিন লড়াইয়ে বন্দি করে রেখেছিল। পরিবারের উপার্জনকারী ছেলে একটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছিলেন। দুর্ঘটনার পর তার চিকিৎসার জন্য পরিবারকে বাধ্য হয়ে ধার দেনা করে ঋণ নিতে হয়েছিল। চিকিৎসার সেই খরচের বোঝা এই পরিবারের কাঁধে আরও বড় চাপ হয়ে নেমে আসে। আয়ের কোনো পথ ছিল না এবং পরিবারের অবস্থা এমন জায়গায় পৌঁছেছিল যে ঠিকমতো খাবার জোটানোর মতো রেশনও তাদের ভাগ্যে জুটত না। দর্শকবৃন্দ, যখন সব আশা ভেঙে পড়ে, ঠিক সেই সময়ই সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের টিম এই পরিবারের জন্য আশার আলো হয়ে সামনে আসে। অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে এই পরিবারকে চাল, আটা, ডাল, তিল, মশলা, সাবান এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে। দর্শকবৃন্দ, এই সেবা কোনো একবারের দেখানোর জন্য নয়, বরং এই সেবা ধারাবাহিকভাবে চলতে থাকবে যতদিন না এই পরিবার স্বনির্ভর হয়ে উঠছে। এই পরিবারকে নিয়মিতভাবেই এই সহায়তা দেওয়া হবে। আজ আপারনাজির চোখে যে স্বস্তি আর বিশ্বাস দেখা যাচ্ছে, তা প্রমাণ করে যখন মানবতা জাগ্রত হয়, তখন যে কারো জীবন বদলে দিতে পারে। আজ আপারনাজি বলছেন, যদি এই সহায়তা এভাবেই অব্যাহত থাকে, তাহলে তিনি সারা জীবনের জন্য সন্ত রামপালজি মহারাজের কাছে ঋণী হয়ে থাকবেন। তো চলুন দর্শকবৃন্দ, এবার আমরা আপনাদের দেখাই এই পরিবারের সম্পূর্ণ গল্প। এসএ নিউজের টিম এসে পৌঁছেছি রায়না শহরে, পূর্ব বর্ধমানের রায়না শহরে, পশ্চিমবাংলার। এখানে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের জন্য সন্ত রামপালজি মহারাজের পুরো শিষ্য, পুরো টিম এসে পৌঁছেছে। এখানে প্রথমবারের জন্য খাদ্য সামগ্রী, রেশন সামগ্রী, সাহায্য, গরিব দুঃখী পরিবারকে সাহায্য দেওয়ার জন্য। তো সন্ত রামপালজি মহারাজের আজকে ব্যানার দেখতে পাচ্ছি, যেখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ, যারা গরিবদের কথা শুনে ঈশ্বর তাদের কথা শোনেন। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজজির পক্ষ থেকে অন্নপূর্ণা অভিযান। এখান থেকে প্রত্যেকটি অভাবী ব্যক্তি পাচ্ছে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা এবং বাসস্থান। এরপর আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই অসহায় গরিব দুঃখী পরিবারের সামনে। এখন আমরা পৌঁছে গেছি সেই অসহায় দুস্থ গরিব পরিবারের বাড়িতে। সে বাড়ির অবস্থা কেমন কি আছে আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাবো। আমরা পৌঁছে গেছি সেই অসহায় গরিব পরিবারের দরজায়। অপর্ণা সিংহ ওনার বাড়িতে আমরা ভেতরে যাব, ভেতরে দেখব বাড়ির পরিস্থিতি কেমন আছে। আমরা সেই অসহায় দুস্থ গরিব পরিবারের বাড়ির সামনে, মেন রুমের সামনে, বেডরুমের সামনে আমরা পৌঁছে গেছি। এই ওনার বেডরুম। দরজা দেখতে পাচ্ছেন, কাঠের দরজা, পুরনো দিনের। রুমের ভেতরে আমরা দেখতে পাচ্ছি রুমটা অ্যাজবেস্টার দিয়ে বানানো। আমি অপর্ণা সিংহ এই দিদিকে জিজ্ঞেস করছিলাম, এই বাড়ির মধ্যে প্রচুর বৃষ্টিপাতের সময়, বর্ষার সময় জল পড়ে কিনা। বললো হ্যাঁ, প্রচুর জল পড়ে। অ্যাজবেস্টার গড়িয়ে জল পড়ে ভেতরে। এর যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন, এই দেওয়ালগুলো সিমেন্টেরই বানানো, আগেকার গাঁথনি সিমেন্ট দিয়ে বানানো। আর চারিদিকের
দরজা জানালা আমরা যেটা দেখতে পাচ্ছি দর্শকবৃন্দ, এগুলো সব কাঠেরই রয়েছে। সামনে একটা বেড রয়েছে যেখানে ওনারা শুয়ে থাকেন, এবং মেঝেটা দেখুন, মেঝেটা আপনার সিমেন্ট দিয়ে বানানো, পুরনো সিস্টেমে, পুরনো যেভাবে সিমেন্ট দিয়ে আগে বানানো হতো সেইভাবে সিমেন্ট দিয়ে বানানো। আসুন দর্শকবৃন্দ, আমরা এই অসহায় পরিবার, এই গরিব দুঃখী পরিবার অপর্ণা সিংয়ের পরিবারের কিচেনটা কেমন আছে আমরা দেখব। দেখুন এনার যে কিচেন বা রান্নাঘর, রান্নাঘরের দেয়ালটা দেখুন, মাটি দিয়ে প্রলেপ করা আছে, মাটি দিয়ে প্রলেপ করা আছে। গেটটাও একটা টিন আর পাটা দিয়ে বানানো। পুরো দেওয়ালটা মাটি দিয়ে, মানে লেপা বলতে পারেন, মাটি দিয়ে লেপা, মাটি বাঁশ, হ্যাঁ, তারপর সর কুচি এগুলো দিয়ে, কাঠ কুচি এগুলো দিয়ে দেওয়ালটা বানানো আছে। এর মধ্যেও একটা শোয়া বা বসার জন্য একটা বিছানা বা একটা বেড রয়েছে। দর্শকবৃন্দ, আমরা এনার এই পরিবারের একটা বাথরুম, যে বাথরুমটা ব্যবহার করে পরিবার, সেই বাথরুমের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই বাথরুমটা ওনাদের নিজের বাথরুম নয়, প্রতিবেশীর বাথরুম। ওনাদেরকে ইউজ করতে দেয়, ওনাদেরকে ব্যবহার করতে দেয়। তো মানে বলতে পারেন কমন বাথরুম, এটা একটা কমন বাথরুম হিসেবে ব্যবহার হয়। এর মধ্যে দেখুন, তো আমরা এখানে দেখতে পাচ্ছি সামনেটা একটা চাপা কল রয়েছে। এই চাপা কলের সামনেটা এনারা স্নানের জন্য ব্যবহার করেন। এর ভেতরে দেখুন একটা ল্যাট্রিনের গেট দেখা যাচ্ছে, ও ভেতরে ল্যাট্রিনের পজিশন রয়েছে, ভেতরে ল্যাট্রিন ব্যবহার হয়। তবে এই ল্যাট্রিন বাথরুমটা 3-4টে পরিবার মিলে ব্যবহার হয়। এই ল্যাট্রিনটা ওনাদের এই বাথরুম বা ল্যাট্রিনটা ওনাদের নিজস্ব নয়, প্রতিবেশীর, ওনাদেরকে ব্যবহার করতে দেন। তো দর্শকবৃন্দ, বুঝতেই পারছেন পরিবারের অসহায় অবস্থাটা। দর্শকবৃন্দ, আমরা পৌঁছে গেছি সেই অসহায় পরিবারের কাছে, সেই অসহায় গরিব দুঃখী পরিবারের কাছে। সেই পরিবারের মুখ্য সদস্যের কাছ থেকে জানবো সেই পরিবারের দুঃখের কাহিনী। এই পরিবারের মুখ্য সদস্যকে, আপনার নাম? অপর্ণা সিংহ। তো এই পরিবারের আজকে কতজন সদস্য, বর্তমানে আপনারা কতজন সদস্য আছেন? মোট আমরা তিনজন ছিলাম। মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছি, এখন আমি আর আমার ছেলে থাকি। তো আপনার মেয়ে পাশে বসে আছে, উনি তো আপনার মেয়ে? আপনার নাম? অঙ্কিতা মল্লিক। আচ্ছা, তো বর্তমানে আপনাদের পরিবারের ইনকামের সোর্স, মানে কিভাবে আয় হয়, ইনকাম কিভাবে হয়? ওই তো আমার স্বামী মরার পর আমার ছেলে বাইরে থাকতো, দিয়ে বাইরে থেকে ছেলে যেটা ইনকাম করতো, আর আমি ওই লোকের ঘরে রান্না করে যেটুকু ইনকাম করতাম সেটাতেই সংসার চালাতাম। দিয়ে ওই আমার ছেলের ওই হঠাৎ হয়ে গেল এরকম। ছেলের কি হয়ে গেছে? ছেলের ওই যে রাজস্থানে কাজ করতো জুতো ফ্যাক্টরিতে, দিয়ে পায়খানা দাঁত দিয়ে পাইপ ঢুকে পায়খানার নালিগুলো সব ফাটিয়ে দিয়েছিল। ছেলের কি হয়ে গেছে? ছেলের ওই যে রাজস্থানে কাজ করতো জুতো ফ্যাক্টরিতে, দিয়ে পায়খানার দাঁত দিয়ে পাইপ ঢুকে পায়খানার নালিগুলো সব ফাটিয়ে দিয়েছিল। দিয়ে ওখানে এসে রাজস্থানে ওরা সঙ্গে সঙ্গে আমাদেরকে ফোন করে, আমি আমার জামাই আর আমার একটা ভাসুরপো ছিল, সে যাই ওখানে। দিয়ে ওখানে পরিস্থিতি খুব খারাপ। ওখানে ওরা যতটুকু করেছে, ওরা 1.5 লাখ টাকার উপর খরচা করে অপারেশনটা করিয়েছে। অপারেশনটা করার পর ওখানে আমাদেরকে থাকতে বলছিল, কিন্তু আমি এবারে সবাই কাজের মানুষ, ওরা তো থাকতে পারেনি। এবারে আমি ওখানে আমার পক্ষে একা সম্ভব থাকা ছিল না, সেই জন্য আমি চলে এসেছিলাম কোনো রকম। ওখান থেকে ওই 60-70 হাজার টাকা গাড়ি ভাড়া করে আমরা চলে এসেছিলাম। আমার বাপের বাড়িতে গিয়েছিলাম, দিয়ে বাপের বাড়ি থেকে গিয়ে চিকিৎসা করছিলাম। ওখান থেকে সুযোগ সুবিধা ছিল, আর এখানে আমার শ্বশুরবাড়িতে করার মতন কেউ ছিল না। আপনার বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি গোপালপুর।
গোপালপুরে গিয়ে দেখাশোনা করতো, ওখানে জামাইটাও আমার কাছে ছিল, জামাইটা আসা যাওয়া করতো, ওইভাবে দেখাশোনাটা করতো। দিয়ে ওইখানে আবার এই 8-9 মাস ওখানে ছিলাম, ওখান থেকে এই অপারেশন করে এই আজ কালকে বাড়ি এসেছি। তো আপনার যে অপারেশনটা হয়েছে একটু দেখান। এই তো ক্যামেরাম্যানকে বলবো যে অপারেশনের জায়গাটা একটু দেখাতে বিস্তারিত। ঘটনাটা কিভাবে হলো? মানে সকালবেলা কাজ করতে গিয়েছিলাম, দিয়ে এবার মেশিন থেকে প্রেসার পাইপটা ফেটে গিয়েছিলো, ফেটে গিয়ে এবার সেটাকে মানে পায়ে করে চিপে প্রেসার পাইপটা ওয়ালটা বন্ধ করতে গেছিলাম, দিয়ে যেটা বেরিয়েছিল সেইটা ঘুরে পায়খানার দ্বারে লেগেছিল। দিয়ে যেটা বেরিয়েছিল সেইটা ঘুরে পায়খানার দ্বারে লেগেছিল। মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে, যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই তো ফিতে। আর মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে, যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই তো ফিতে। পায়খানা দাঁড়টা মানে রেকটামটা ফাটিয়ে দিয়েছিল। আর একটামটা ফাটিয়ে গেছিলো। এখন কোথায় ডাক্তার দেখানো হচ্ছে? এখন বর্ধমানে RNA নার্সিংহোমে দেখানো হচ্ছে। একটু কাগজপত্রগুলো দেখাতে পারবেন? হ্যাঁ, কাগজপত্রগুলো। ক্যামেরাম্যানকে বলবো একটু সামনে থেকে রিপোর্টগুলো দেখাতে, রিপোর্টের কাগজগুলো, টোটাল রিপোর্টের কাগজ দেখুন। আজকে এই পরিবারের দুর্দশার, একটাই ছেলে, সে ছেলে কাজে যায়, কাজের যাওয়ার পর সেখানে বিভৎস অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টের পর তার রুজি রোজগার সব বন্ধ হয়ে যায়, মা লোকের বাড়িতে কাজ করে সংসার চালায়। ঠিক আছে, আচ্ছা স্যার, আপনার তো অ্যাক্সিডেন্ট হওয়ার পর আপনার রুজি রোজগার এখন তো পুরো বন্ধ হয়ে গেছে, তাই না? এখন তো বন্ধই আছে। তো আপনার সোর্স অফ ইনকাম মানে আজকের ডেটে কিভাবে রোজগার হচ্ছে, আপনার ফ্যামিলি চলছে কি করে? এখন তো মোটামুটি যেটা কর জানিয়ে চলছিলাম সেটাই, তারপর সুস্থ হলে তারপর দেখা যাবে। এখন মানে লোকের কাছে ধার দেনা করে চালাচ্ছেন, কিভাবে ধার করছেন? হ্যাঁ, ওই যে দেখি এখন ছেলে যদি ছেলের যদি ভবিষ্যতে চিন্তা করে, এখন ছেলে যদি ভবিষ্যতে কাজ করতে পারে, আমি যদি লোকের ঘরে রান্না করে যদি কিছু শোধ করতে পারি, সেইভাবে শোধ করবো। এখন মানে গয়নাগাটি যা ছিল সব বিক্রি হয়ে গেছে, কিচ্ছু আর কিছু মর্টগেজ দিয়েছেন? না, মর্গেজ মানে জমিটা আছে, জমিটা একটুখানি অল্প ছিল, সেই জমিটা মর্গেজ আছে, সেটা ছাড়াতে হবে, না ছাড়াতে পারলে আর কিছুই হবে না। সত্যি পরিবারের আজকে অবস্থা খুবই করুণ, বলার কিছু রাখে না। আচ্ছা, আপনাদের যে এই বাড়িতে রয়েছেন, এই বাড়িটা কি আপনাদের নিজের? না, আমাদের নিজের নয়, ওইটা মানে কি যৌতুক, আমার শ্বশুরের বলতে গেলে, মানে অ্যাজমালি প্রপার্টি বলতে পারেন। আজমালি পোটার, মানে ওটা 4 ভাইয়ের সবাইকারই মালিক, আমাকে মানে থাকতে দিয়েছে এই যা। তো আপনি তো ভাগ পাবেন। হ্যাঁ, একটু ভাগ পাবো, অল্প আমি এবার ঘরটাও পেতে পারি, আবার ভিটেও পেতে পারি। এবার 2 কাঠা জমি, 2 কাঠা জায়গা, 4টে ভাই 4টে বোন, এবার কতটুকু ভাগ পাবো? আমার শাশুড়ি মা আছে, এবার ওইটুকু যেটুকু ভাগ পাবো ওইটুকু নিয়ে থাকতে হবে আমাকে। মানে বলতে চাইছেন যে এই জমিটার এখন আপনারা হকদার হন নাই। হ্যাঁ, তো করার মতন কিছু সামর্থ্য নাই, ঘর করার মতনও সামর্থ্য নাই। আজকে এই পরিবারের আমরা দিন দৈন দশা দেখছি। এখানে এই অবস্থা থেকে একমাত্র ভগবান ছাড়া কেউ এনাদেরকে বাঁচাতে পারবেন না, দেখেই প্রমাণ পাওয়া যাচ্ছে, সব কিছু আমরা বুঝতে পারছি। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা মুহিমের যে সহযোগিতা আপনার বাড়িতে এসে পৌঁছেছে, সেই সহযোগিতা আপনারা পেতে চলেছেন আজীবনকাল। এই সহযোগিতা পাওয়ার পর আপনাদের কেমন লাগছে? আমাদের ভালোই লাগছে। এটা যদি আমি সারা জীবন পাই, আমি ওর কাছে ঋণী হয়ে থাকবো সারা জীবন। ওর কাছে আমি মনে না কি বলবো, ওর কাছে পুরো আমার আশীর্বাদ হয়ে থাকবো। আমার ছেলে
আমি ওর স্মরণে থাকবো সারা জীবন, আমি আর আমার ছেলে। যদি ও আমাকে সারা জীবন আমাকে এরকম করে দাঁড় করিয়ে দেয়, আমার ছেলে আর আমার আর ভবিষ্যৎ করে দেয়, তাহলে আমি ওর কাছে আবার চিরঋণী হয়ে থাকবো বলছি। इस विध करे बखान प्रभु तेरे कोटि कोटि उपकार। कल तक थी खाली झोली और आज भरे भंडार। अजब तेरी कारीगरी रे करतार, अजब तेरी कारीगरी रे करतार। समझ न आए माया तेरी बदले रंग हजार। अजब तेरी कारीगरी रे करतार, अजब तेरी कारीगरी रे करतार। देने वाले तूने ये घर खुशियों से भर डाला, तेरी दया ने पल में डाटा क्या से क्या कर डाला, क्या से क्या कर डाला। तू सबसे बड़ा है दानी, तेरी लीला किसने जानी। जग सोच सोच गया हार, अजब तेरी कारीगरी रे करतार। তো দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা মুহিমের মাধ্যমে আজকে এই দুস্থ পরিবার, এই দুঃখী পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা এসে পৌঁছে গেছে সেই অসহায় দুঃখী পরিবারের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ, প্রত্যেকটা সামগ্রী, প্রত্যেকটা খাদ্য সামগ্রী ওনারা হাতে করে নিয়ে যাচ্ছেন, সেই গরিব দুঃখী পরিবারের বাড়ির দিকে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। আমরা আগে যেয়ে দেখব। শোনো রে মানুষজন, সতগুরু রামপালজি মহারাজ করে দিলেন কীর্তি মহান। এখন দুনিয়া হবে মালামাল। শোনো মন দিয়ে খুলে কান, অন্ন বস্ত্র চিকিৎসা শিক্ষায় আর বাসস্থান এই সব দিচ্ছেন দরিদ্রকে কবির ভগবান। কবির ভগবানের জয়, কবির ভগবানের জয়। এখন আর কেউ থাকবে না গৃহহীন, এখন আর কেউ ঘুমাবে না ক্ষুধার্ত বেদনায় দিন। দেখা যাবে না কষ্টে কাঁপতে কোনো মানব প্রাণ। অন্ন বস্ত্র চিকিৎসা শিক্ষার বাসস্থান প্রত্যেক গরিবকে দিচ্ছেন কবির ভগবান। কবির ভগবানের জয়, কবির ভগবানের জয়। এখানে আমরা দেখতে পাচ্ছি সন্ত রামপালজি মহারাজের সমস্ত শিষ্যদেরকে। এনারা অসহায় পরিবার, এই অসহায় দুঃখী পরিবারকে রেশন সামগ্রী, খাদ্য সামগ্রী পৌঁছাতে এসছেন। তো আমি একজন শিষ্য, সন্ত রামপালজি মহারাজের একজন শিষ্য, ওনার কাছ থেকে সমস্ত কিছু বিস্তারে জেনে নেব। নমস্কার সৎ সাহেব। আপনার নাম? মনোজ দাস। তো সন্ত রামপালজি মহারাজ আজকে যে রাহত সামগ্রী বা খাদ্য সামগ্রী, রেশন সামগ্রী পৌঁছাতে এসছেন, এখানে কি কি সামগ্রী আছে একটু বিস্তারে যদি বলেন তাহলে খুব ভালো হয়। ইয়ে 15 কেজি চাল আছে, ভালো চাল। 2.5 কেজি আলু আছে, 2.5 কেজি পেঁয়াজ,
চিনি আছে 2 কেজি, ভালো চিনি। আটা 2 কেজির মতন আছে। এই সবুজ মুগ ডাল, 3 রকমের ডাল আছে। এটা সবুজ মুগ ডাল, হলুদ মুগ ডাল আর চানা ডাল। এর সাথে ছোলাও আছে, সানরাইজ ছোলাও আছে। সানরাইজ কোম্পানির ভালো হলুদ আছে, লাল লঙ্কা, শুকনো লঙ্কা, সব রকমের মশলা আছে। ধনিয়া আছে, ধনে, জিরে, হ্যাঁ, চা পাতা, ভালো চা পাতা, টাটা কোম্পানির চা পাতা। টাটা নুন আছে, টাটা লবণ, সুজি আছে, হ্যাঁ, আর পাউডার দুধ আছে, আর কাপড় কাচার সার্ফ আছে, সার্ফ গুঁড়ো, বেসন আছে, স্নান করার সাবান আছে, সরষে তেল, ভালো সরষে তেল, কাচ্চা ঘানি বলে, 1 কেজির মতন আছে। কাপড় কাচার সাবান প্লাস আচার আছে, হ্যাঁ, এতগুলো জিনিস আছে। এর আগে এনাদের অবস্থা খুব ভালো ছিল না, খাবার কোনো ব্যবস্থা ছিল না, বহুত কষ্ট করে জীবনযাপন চলছিল। কোনো দিন খেতে পাচ্ছিল, কোনো দিন পাচ্ছিল না, এরকম অবস্থা। আর এখন আমাদের গুরু মহারাজ এই রেশনের সমস্ত জিনিস দিয়েছেন। আশা করি আজ থেকে এনাদের সেই অভাব কেটে যাবে, আর সেই দুর্দিন থাকবে না। এর সাথে অন্য কিছু আরও কিছু দেওয়া হয়েছে কি এখানে? হ্যাঁ, এর সাথে আর একটা জিনিস থেকে গেল, সেটা হচ্ছে গ্যাস সিলিন্ডার। এনাদের বাড়িতে গ্যাস কোনো কিছুই ছিল না, হ্যাঁ, অভাবের খাতিরে গ্যাসের কোনো জায়গাই ছিল না কোনো। এখন আমরা জানতে পারলাম যখন যে গ্যাস পর্যন্ত নেই, তো আমরা সিলিন্ডার ভরে করে গুরুজির আদেশে এনে দিয়েছি। আচ্ছা স্যার, এই যে সহযোগিতা এই অসহায় পরিবারকে, এই গরিব দুঃখী পরিবারকে আপনারা করছেন, এই যে সাহায্যটা রেশন সামগ্রী দিয়ে, এই সাহায্য কতদিন চলতে থাকবে? 1 মাস, 2 মাস, 4 মাস, কতদিন চলতে থাকবে? এই আমাদের গুরুদেব সন্ত রামপালজি মহারাজ লাইফ টাইম এই সেবাটা দিবেন ওনাদেরকে। যতদিন না এর বাড়ি থেকে কেউ না কেউ রোজগার করার মতন যতদিন না হয়ে যাচ্ছে, ততদিন পরমাত্মা এই সেবা দিতেই থাকবেন। সারা জীবন বলতে পারেন, লাইফ টাইম এটা সেবা পাওয়া যাবে। আচ্ছা, ধরুন এর নেক্সট বার যখন এনাদের এই সামগ্রী শেষ হয়ে যাবে, খাদ্য সামগ্রী, রেশন সামগ্রী শেষ হয়ে যাবে, তখন কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে? আমাদের গুরুদেব সন্ত রামপালজি মহারাজ একটা কার্ডের ব্যবস্থা রেখেছেন। ওই কার্ড আমরা এনাদেরকে দিয়ে যাব। ঠিক রেশন শেষ হওয়ার 2 দিন আগে এরা ফোন করলেই আবার আমরা এসে পৌঁছে দিয়ে যাব সমস্ত জিনিস। কদিনের মধ্যে? 24 ঘন্টা থেকে ম্যাক্সিমাম 48 ঘন্টা। ধন্যবাদ। सत साहेब। भूखे को खाना खिलाइए, पानी पिलाइए, प्यासे को सुबह शाम जी, ये कलयुग का दौर मिटाइए, दुनिया बचाइए, धरती पे आइए राम जी, ये कलयुग का दौर मिटाइए, दुनिया बचाइए, धरती पे आइए राम जी। তো দর্শকবৃন্দ, আমরা দেখতে পেলাম সন্ত রামপালজি মহারাজের টিম, ওনার শিষ্যরা এসে এই গরিব দুঃখী পরিবারকে কীরকমভাবে সব রকমের সহযোগিতা করছেন। গ্যাস শেষ হয়ে গিয়েছিল, গ্যাসটাও পৌঁছে দিলেন আজকে সঙ্গে সঙ্গে। এবার আমরা জেনে নেব এই অসহায় পরিবারের কাছ থেকে, এই ব্যক্তির কাছ থেকে, অসহায় পরিবারের ব্যক্তির কাছ থেকে এবং দিদির কাছ থেকে, দিদির ছেলের কাছ থেকে, যে আপনারা এই যে সহযোগিতা পেলেন, সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা মুহিমের দ্বারা যে সহযোগিতা পেলেন, এই সহযোগিতা পেয়ে আপনার কেমন লাগছে দিদি, একটু বলুন। আমার ভালোই লাগছে। এরকম যদি আমি সাহায্য পাই, আর আমার ছেলের চিকিৎসার যদি কিছু টাকা দেয়, মানে রোগ বালায়, এখনও তোর ভবিষ্যৎ তো কিছু এখন বলা যাচ্ছে না, না, যদি দেয় তাহলে আমি খুবই কৃতজ্ঞ থাকবো। তো আমি আপনার ছেলের কাছেও জেনে নেব যে আপনার কেমন লাগছে এই সহযোগিতা পাওয়ার পর, এই খাদ্য সামগ্রীর, টোটাল রেশন সামগ্রীর সহযোগিতা সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে পাওয়ার পর, এবং এটা 1-2 দিনের জন্য নয়, সারা জীবন দেবে, যতদিন না আপনারা সমর্থ হচ্ছেন, স্বাবলম্বী হচ্ছেন, ইনকাম করার জন্য, আয় করার জন্য, রোজগার করার জন্য স্বাবলম্বী হচ্ছেন, ততদিন পর্যন্ত দেবেন। তো আপনার কেমন লাগছে?
ভালোই লাগছে। তা আমার মানে সদরামজি की कृपा से ভালোই লাগছে। আমি আর সদরামজি की कृपा से বললাম মেয়ে যেন সুস্থ হয়ে যায়, ভালো হবে। দর্শকবৃন্দ, আপনারা দেখলেন আজকে এই অসহায় পরিবার সত্যিকারের বিশালভাবে অসহায়। আজকে দুবেলা খেতে পড়তে ওনারা পায় না। যদি বা ছেলেটা রোজগার করতে পারতো, সেই ছেলেটাও আজকে অসুস্থ হয়ে গেছে, সেই ছেলেটাও নিজে রুজি রোজগার করতে পারছে না। তার অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য তার 2-3বার সার্জিক্যাল অপারেশন হয়েছে। সেই অপারেশনের জন্য সে অসহায় হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, একদম যাকে বলো বেড রেস্টে পড়ে গেছে ছেলে। আজকে বড় ভারী কাজ করতে পারছে না বলে আজকে সংসারের এই অবস্থা। কিন্তু আমরা অসহায় পরিবারের প্রতিবেশীর সাথে আমরা পরিচয় করব, ওনার সম্বন্ধে জানবো এবং এই ধরনের মুহিম এর আগে উনি দেখেছেন বা শুনেছেন কিনা সেই সম্বন্ধে বিস্তারিত একটু জানতে চাইব। স্যার, আপনার নাম? আমার নাম হচ্ছে প্রিয়ব্রত সরকার। আচ্ছা স্যার, আপনি এই অসহায় পরিবারের প্রতিবেশী তো? হ্যাঁ, আমি প্রতিবেশী। এনাদের এই অবস্থা কতদিন ধরে দেখছেন? এটা আমি দেখুন ছোট থেকেই দেখছি, কারণ ওনার বাবা সেরকম কাজকর্ম বিশেষ করতেন না, আপনার চাষবাসের উপরই ওনাদের পুরোপুরি ডিপেন্ড ছিলেন। তো তারপর ওনারা যখন ওদের বাচ্চারা খুবই ছোট ছোট তখন ওর বাবা মারা যায়। তো তারপর থেকেই মানে খুবই অভাবের মধ্যে দিয়ে সংসার ওনাদের চলেন। তো তারপর আস্তে আস্তে ছেলেমেয়েরা বড় হয় এবং হ্যাঁ মানে ওর মা মানে লোকের বাড়িতে রান্না করে সংসার চালাতেন আর কি। তো বিগত কয়েক বছর হলো ওর ছেলে একটু বাইরে কাজে গেছে, যে তারপর তো এরকম অ্যাক্সিডেন্টলি একটা ব্যাপার হয়ে গেছে। তো তারপর থেকে এর মধ্যে খুবই খারাপ অবস্থা ওনাদের মধ্যে চলে আসছে। এবং উনি যে রান্নার কাজটা করতেন সেই কাজটাও তো এখন বর্তমানে নেই। তো এরপর ওনাদের যে ফ্যামিলি কিভাবে চলবে বা কিভাবে ওনারা চালাবেন সেটাই হচ্ছে এখন একটু চিন্তার বিষয়। এই জায়গাতে আমি দেখলাম যে সন্ত রামপালজি মহারাজের পুরো টিম, ওনার শিষ্যরা এসেছেন, অন্নপূর্ণা অভিযান বলে চালাচ্ছেন, যেখানে বলা হচ্ছে যে অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান দেবে প্রত্যেক গরিবকে কবির ভগবান। তো এই ধরনের মুহিম কি বা অভিযান আপনি কি কোনোদিন শুনেছেন, এরকম দেখেছেন? না, আমি মানে এতটা এইভাবে দেখিনি। তো আমি দেখেছি তো যে হয়তো কোনো সংস্থা গেছেন, যে হয়তো কিছু টাকা দিয়ে হেল্প করে চলে এসেছেন, এই রকম আমি দেখেছি। কিন্তু আপনাদের যে প্রচেষ্টা বা এই মহারাজের যে মানে প্রচেষ্টা, যেটা যে আপনাদের যতদিন ওনারা বাঁচবেন তার যে দায়িত্ব, মানে সারা জীবনের যে দায়িত্ব, এটা হচ্ছে আপনাদের একটা বিশাল বড় জিনিস, বিশাল বড় পা। ওনারা এইটা আপনাদেরকে আমি খুবই মানে শ্রদ্ধা জানাচ্ছি বা খুবই সন্ত রামপালজি মহারাজ এটা চালাচ্ছেন। হ্যাঁ চালাচ্ছেন, ওনাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি বা ওনাকে আমি প্রণাম জানাচ্ছি মানে এই প্রচেষ্টার জন্য। মানে এটা খুবই ভালো লাগছে, আমারও এই ধরনের আমি শুনিনি যে মানে সন্ত রামপালজি মহারাজ চাইছেন কলিযুগে সত্যযুগে সূচনা করতে। তো এটা কি আপনার তাই মনে হচ্ছে? হ্যাঁ, এটা তো মনে হচ্ছে যে মানুষকে যে ঠিক ওই পথে নিয়ে আসা বা ওই পথে চালনা করা, উনি যেটা চাইছেন সেটা যদি মানুষ করতে পারে খুবই ভালো হবে আমার মনে হয়। তারপর আরেকটা জিনিস যে উনি যেটা বলেছেন যে দুটো নিয়ম পালতে হবে, সেটা কিন্তু মানুষের মন দিক থেকে যদি কেউ করে বা করতে হবে, যাতে এটা আমার কি নিয়ম বলতে যেটা যে নেশা দ্রব্য যেটা একদমই বর্জন করতে হবে, আর হচ্ছে যে নিরামিষ আহার যেটা পালন করতে হবে। এইটা করতে পারলে আমার মনে হয় মানুষের জীবন অনেক ভালো হবে আরও। কারণ মানুষ এই যে নিরামিষ খাওয়ার ব্যাপারটা মানুষের মধ্যে থেকে যদি করতে পারে, আমার মনে হয় মানুষ অনেক দিন বাঁচবে। কারণ এই যে একটা আমিষ খাবার, জীবকে হত্যা করে তার এই যে খাওয়া, এটা তো মানুষ একটা পাপ করেই থাকে বা সংস্থাকে আপনি কি জানাতে? অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং যাতে এটা ভবিষ্যতে আরও অনেক বড় জায়গায় বড় প্রচেষ্টা আপনারা যেতে পারেন, আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এটা ধন্যবাদ স্যার। অবশ্যই ধন্যবাদ। এখানে
সন্ত রামপালজি মহারাজের টিম, তার শিষ্যরা এসে এই অসহায় পরিবারকে, এই গরিব দুঃখী পরিবারকে সমস্ত কিছু সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। এবং এদের নেক্সট এটা প্রথমবার নয়, এরপরে যতবার লাগবে সেই ততবার এই সহযোগিতা এনাদেরকে দেওয়া হবে, আজীবনকাল দেওয়া হবে, যতক্ষণ না এই পরিবার থেকে কেউ স্বাবলম্বী হচ্ছে। তো এরকম অদ্ভুত এরকম সহযোগিতা আজ পর্যন্ত আমরা দেখিনি। আপনারা জুড়ে থাকুন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলের সাথে। বিশেষ সূচনা, অন্নপূর্ণা মহিমের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র সেই সমস্ত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন এবং মাংস বা কোনো প্রকারের অপবিত্র অভক্ষ্য বস্তু সেবন করেন না এবং কুকর্ম ব্যভিচার করেন না, অর্থাৎ সমলিঙ্গের নারী পুরুষ সম্পর্ক, অবৈধ নারী পুরুষ সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো উপকার ভোগী ব্যভিচার, নেশা কিংবা মাংসাহার করে থাকেন তবে তাকে অন্নপূর্ণা মহিমের অধীনে ত্রাণ সামগ্রী পাওয়ার আগে এই সব কুকর্ম ত্যাগ করা আবশ্যক। যদি কোনো উপকার ভোগী সামগ্রী পাওয়ার পরেও নেশা, ব্যভিচার, মাংস ইত্যাদি কাজে যুক্ত হন তবে তার সহায়তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজের দিক নির্দেশনায় মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়, যেখানে গরিব, অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই বিনামূল্যের অন্ন সেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী, গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়। এর পাশাপাশি সন্ত রামপালজি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস, বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই। এমন শিশুদের জন্য এই সব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা বিনামূল্যে উপলব্ধ করানো হবে, তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল, যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজি মহারাজ বহন করবেন। এর সাথে সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে দুস্থদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হয়। নিবেদন: ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত 2 দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন, যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায়। অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র 8882914911, 8778284777। মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট, সন্ত রামপালজি মহারাজের প্রেরণায় সৎ সাহেব।